ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। গত ক্লাসে আমরা অ্যাজমা বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব ক্যান্সারের ক্যান্সার কি এবং এটা কেন হয়, ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি এই সম্পর্কে জানব। ক্যান্সার কি? হোয়াট ইজ ক্যান্সার? যে রোগে দেহের কিছু কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তা সংবহনের মাধ্যমে সমগ্র দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে অঙ্গের বা কলার ক্ষতি করে, তাকে ক্যান্সার বলা হয়। তার মানে ক্যান্সার যখন তৈরি হয়, আমাদের স্বাভাবিকভাবে কোষ বিভাজন হয়। একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুটো, আমরা সেল ডিভিশন চ্যাপ্টারে পড়েছি। তার থেকে আবার ডিভিশন হবে, নর্মাল ডিভিশন এটা। কিন্তু এই কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখনই কিন্তু টিউমার সেল তৈরি হয়। সেটা আরও বেশি হলে সেই বিভাজনকে বলা হয় ম্যালিগনেন্সি। এর ফলে এটা রক্তে মেটাস্টেসিস ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস, রক্তের মাধ্যমে, যার ফলে ক্যান্সার হয়। ওই জন্য ওটা কিউর হতে সময় লাগে, প্রাথমিক স্টেজে ধরা পড়লে তবেই ঠিকঠাক হয়। এবার যে কারণে ক্যান্সার হয়, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলিকে বলা হয় কার্সিনোজেন। যেমন এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রে, নিকোটিন ইত্যাদি। ভাজা তেলেও কিন্তু থাকে অনেক দিন, যে আমরা চপ খাই, একই তেল বারবার যদি ভাজতে থাকে, বেনজোপাইরিন বলে একটা যৌগ সেখানে ফর্ম করে, তার থেকেও কিন্তু অন্ত্রের ক্যান্সার হতে পারে। এবার ক্যান্সার সৃষ্টির কারণগুলোকে দেখে নিই। ক্যান্সার সৃষ্টি দুটি কারণ আছে মূলত, একটি হলো মনুষ্য সৃষ্ট কারণ এবং আরেকটি প্রাকৃতিক কারণ। নাম্বার 1, মনুষ্য সৃষ্ট কারণ। এটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করেছি, অবশ্যই আসলে পয়েন্ট করে লিখতে হবে, তাহলে নাম্বারটা ক্যারি হয় বেশি। যেমন প্রথম পয়েন্ট, কীটনাশক এবং আগাছানাশক। আর্গোনোফসফেট জাতীয় কীটনাশক যেমন অল্ড্রিন, ডাইঅল্ড্রিন, আর্গোনোক্লোরিন জাতীয় কীটনাশক যেমন ডিডিটি, বিএইচসি, এবং আগাছানাশক আমরা পড়েছি 2,4-D। এই জিনিসগুলো যখন বেশি ব্যবহার করা হয় পরিবেশে, বেশি কৃষিক্ষেত্রে হোক বা পরিবেশে মশা মারার জন্য হোক, যে কোনো কাজে বেশি ব্যবহার করা হয়, তখন এরা মানব শরীরে প্রবেশ করে এবং ক্রোমোজোমকে ভেঙে মিউটেশন ঘটায় এবং ক্যান্সার সেল বা টিউমার তৈরি করে, যার থেকে ক্যান্সার হতে পারে। তারপরে 2 নম্বর পয়েন্ট চলে আসি, তেজস্ক্রিয় বিকিরণ। খনি থেকে তেজস্ক্রিয় মৌল, যেমন তেজস্ক্রিয় মৌল কী আছে, ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি উত্তোলনের সময় এবং পারমাণবিক চুল্লি, হাসপাতাল ও গবেষণাগার থেকে নিষ্কৃত তেজস্ক্রিয় মৌল, তার থেকে যে বিকিরণ আলফা, বিটা, গামা রে ইত্যাদি বের হয়, মানব শরীরে প্রবেশ করলে ক্রোমোজোম এবং জিনের মিউটেশন ঘটিয়ে দীর্ঘস্থায়ী ক্যান্সার সৃষ্টি করে। এই আমরা যে এক্স রে করি কোথাও ভেঙে গেলে, এক্স রে এই বারবার এক্স রে করলেও কিন্তু তার থেকে, একই জায়গায় যদি বারবার এক্স রে করা হয়, তা থেকে ক্যান্সার তো তৈরি হতে পারে, তবে এক্স রে অনেকটা কম ক্ষতিকারক। ঠিক আছে। রেডন 222 রেডন RD 222 নামক যে তেজস্ক্রিয় পদার্থ ব্লাড ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, মস্তিষ্কে টিউমার এবং বৃক্কে মানে আমাদের কিডনিতে ক্যান্সার তৈরি করতে পারে। নেক্সট হলো প্লাস্টিক। আমরা দৈনন্দিন কাজে প্রচুর প্লাস্টিক ইউজ করি। এই প্লাস্টিক কারখানা থেকে নির্গত ভিনাইল ক্লোরাইড বা পলিভিনাইল ক্লোরাইড বা ভিনাইল ক্লোরাইড, ইথিলিন ডাইক্লোরাইড নামক কার্সিনোজেন এর প্রভাবে ওই কারখানায় যে শ্রমিকরা থাকে, তারা কিন্তু
যকৃৎ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, তাহলে প্লাস্টিক কিন্তু ব্যবহার বিপজ্জনক এবং ওই কারখানাতে কাজ করাও কিন্তু বিপজ্জনক। শিল্প কলকারখানা, ইলেকট্রোপ্লটিং ও রং তৈরির শিল্প কারখানা থেকে নির্গত ক্রোমিয়াম ক্রোমিয়াম ধাতু ক্রোমিয়াম ক্রোমিয়াম মানুষের ত্বক ও বৃক্কের ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে এই হলো মনুষ্য সৃষ্ট কারণগুলি। এবার চলে আসি প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই পড়বে ইউভি রে বা আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি বলা হয় যেটাকে বাংলায়। ইউভি রশ্মি এবং কসমিক রশ্মি মানে মহাজাগতিক রশ্মি, এগুলো কি হয় আমাদের স্কিনের মধ্যে পড়লে স্কিন ক্যান্সার বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। নেক্সট হলো আলফা টক্সিন। এটা হলো অ্যাসপারজিলাস নামক ছত্রাক যে আছে, জিলাস, স্পেলিংটা দেখে নিবে। অ্যাসপারজিলাস ছত্রাক যদি খাবারের মধ্যে জন্মায়, বাসি খাবার, সেখান থেকে আলফা টক্সিন নামক এক প্রকার টক্সিন ক্ষরণ করে, যা থেকে যকৃতে ক্যান্সার তৈরি হতে পারে। তাহলে আজ ক্যান্সারের কারণ সম্বন্ধে জানলাম। পরের দিন আমরা ফুসফুস এবং মুখের ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। টাটা, বাই বাই, সি ইউ।